হ্যালো গুড মর্নিং সকলকে অমিত ম্যাথ খেলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের একটা বিশেষ অঙ্কের সাজেশন নিয়ে হাজির হয়েছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিঘাত করণী। কোষে দেখি 9.3 পেজ নম্বর 161 থেকে 162। এই পেজে দ্বিঘাত করণীর যে সকল অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো পরীক্ষাতে এসে থাকে। তো এই সাজেশন হিসেবে বলা যেতে পারে 1-এর 2-এরটা, 2-এর C-এরটা, 4-এর 4-এরটা, 5-এরটা, 6-এর 3-এরটা, 8-এরটা, 9-এরটা এবং 11-এর 1, 2 ও 5-এরটা। চলো এগুলো নিয়ে আমরা আলোচনা করি বা এই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। চলো 1-এর 2-এর অঙ্কটা খুব মন দিয়ে বুঝুন। m প্লাস 1/m সমান √3 হলে m কিউব প্লাস 1/m কিউবের মান কত? দেখো m কিউব প্লাস 1/m কিউব, এটাকে আমরা লিখতে পারি আমরা এইভাবে m কিউব প্লাস 1/m তার কিউব, এই আকারে লিখতে পারি। তাহলে দেখো আমরা সূত্র হিসেবে আমরা জেনেছি a কিউব প্লাস b কিউব সমান হয় a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা আমরা সূত্র হিসেবে জেনে এসেছি। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি লিখতে পারি বলো তো? m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3, এ হচ্ছে m, b হচ্ছে 1/m ইন্টু m প্লাস 1/m, এই আকারে লেখা যেতে পারে। আবার দেখো m প্লাস 1/m এর মান কত? √3। তাহলে √3 তার কিউব মাইনাস 3 ইন্টু am কেটে যায় উপর নিচে, আর 3 ইন্টু m প্লাস 1/m এর মান হচ্ছে √3। তাহলে 3 ইন্টু √3 লিখতে পারি। যদি √3 পাওয়ার 3 এর অর্থ হচ্ছে 3টা √3 গুণ। তাহলে দুটা √3 গুণ করলে রুটটা উঠে যায়, তাহলে 3 আর একটা √3 আমার বেঁচে আছে, তাই 3√3। √3 পাওয়ার কিউব যদি হয় তাহলে এর মান হয় 3 ইন্টু √3 মাইনাস 3 ইন্টু √3 গুণ করলে হয় 3 ইন্টু √3। তাহলে দেখো প্লাস 3√3 মাইনাস 3√3 এই দুটো কেটে যায়, হয়ে যায় 0। তাহলে m প্লাস 1/m সমান যদি √3 হয়ে থাকে তাহলে m কিউব প্লাস 1/m কিউবের মান হচ্ছে 0। ওকে, তারপরের অঙ্কটা দেখো, এটা লিখে নাও। তারপরের অঙ্কটা দেখো একই ধরনের অঙ্ক, x সমান √7 প্লাস √6 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? একইভাবে নির্ণয় করা যায়। অঙ্কটা দেখো x কিউব প্লাস 1/x কিউব, তাহলে এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে লিখতে পারি কিও x কিউব প্লাস 1/x তার কিউব। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব সমান এই সূত্রটাই লাগবে। তাহলে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a হচ্ছে x, b হচ্ছে কি 1/x 3ab ইন্টু a প্লাস b মানে x প্লাস 1/x। আমরা আগে জেনে এসেছি এখানে লিখতে পারি দেখো 1/x আছে, x এর মান দেওয়া রয়েছে √7 প্লাস √6। তাহলে 1/x কত হবে বলো তো? 1/x হচ্ছে 1/√7 প্লাস √6। এটাকে যদি আমরা করণী নিরসন করি, অর্থাৎ নিচের হরটা যদি করণী নিরসন করি তাহলে উভয় পক্ষ কি ইয়ার অনুবন্ধী করণী দ্বারা গুণ করতে হয়। তাহলে √7 মাইনাস √6, এটা √7 মাইনাস √6, এই দুটো গুণ করে দেখবে, গুণ করে হচ্ছে √7 মাইনাস √6 আসবে। ওকে, তাহলে আমরা x এর মান পেয়েছি। তাহলে x প্লাস 1/x এর মান কত হবে বলো তো? x এর মান হচ্ছে √7 প্লাস √6 প্লাস x প্লাস 1/x। তাহলে এটা যদি প্লাস হয় এটা মাইনাসই হবে, এটা মাইনাস। ওকে, 3 ইন্টু x প্লাস 1/x অনুরূপে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। ওকে, তাহলে দেখো এখানে √6 এখানে √6 প্লাস √6 মাইনাস √6 কেটে যায়, 7 ইন্টু √7 প্লাস √7 হয় 2√7 তার কিউব মাইনাস 3 ইন্টু এখানে √6 কেটে যায়, তাহলে 7 ইন্টু √7 কি হবে? 2√7
2√7। তাহলে দেখো তো 2 এর পাওয়ার 2√7 এর পাওয়ার 3, তার মানে কি 2 এর পাওয়ারও 3, তাহলে 2 এর পাওয়ার 3 হলে হয় √8, আর √7 এর পাওয়ার 3 মানে 3টা √7 এর যদি গুণ করি আমরা 3টা √7 ইনটু √7 ইনটু √7, তাহলে একটা দুটা √7 এর মধ্যে একটা 7 বাইরে বার হয় এবং একটা 7 রুটের ভিতরে থেকে যায়। তাহলে 3টা √7 এর গুণ করলে হয় 7√7, তাহলে 8 ইনটু 7√7 মাইনাস 3 দুগুণে 6√7। আচ্ছা দেখো তো 7 8 কত হয় 56, তাহলে 56√7 মাইনাস 6√7, 56√7 এর থেকে যদি 6টা √7 বিয়োগ করা হয় তাহলে কি হয় 50টা √7। বুঝতে পেরেছ? লিখে নাও। 2 এর সি এর অঙ্কটা দেখো, সরল মান বের করতে বলা হয়েছে। 4√3/2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18, √18/3 মাইনাস √12। ওকে, এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় দেখো, এইটা একটা সংখ্যামালা বটে, এটাও একটা সংখ্যা বটে, এটাও একটা সংখ্যা বটে। তাহলে প্রথম সংখ্যামালা লিখতে পারি আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা, এটা হচ্ছে তৃতীয় সংখ্যামালা। ওকে, 4√3/2 মাইনাস √2। এই ধরনের অঙ্ক করার সব থেকে সোজা নিয়ম হচ্ছে সব সময় নিচে যে করণীটা আছে সেই করণের নিরসন করে দাও। ওকে, তাহলে 2 মাইনাস √2 যদি করণ নিরসন করতে হয় তাহলে 2 প্লাস √2 দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়, তাহলে 2 প্লাস √2। ওকে, দেখো 4√3 দিয়ে যদি 2 প্লাস √2 কে গুণ করা হয় তাহলে কি হবে বলো তো, 4 2 8, তাহলে 8√3 প্লাস রুটের সাথে রুট গুণ হবে, তাহলে 4 ইনটু √3 ইনটু √2 কত হয় √6, 4 ইনটু √6। ওকে, বাই দেখো তো 2 মাইনাস √2 ইনটু 2 প্লাস √2, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b সমান কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার। দেখো 8√3 প্লাস 4√6, এখান থেকে যদি 2 আমি কমন লই তাহলে কি হবে 4√3 প্লাস 2√6, এই একটা পেয়ে যাই, বাই এখানে দেখো 2 2 4, 4 এর থেকে √2 এর পাওয়ার যদি 2 হয় তাহলে রুটটা উঠে যায়, তাহলে 2, 4 এর থেকে 2 বিয়োগ গেলে কত হয় 2, তাহলে 2 ইনটু 4√3 প্লাস 2√6 বাই 2, তাহলে এই 2 কেটে যায়, আমার ওভারঅল বেঁচে থাকছে 4√3 প্লাস 2√6। ওকে, তারপরে দেখো সেকেন্ড বা দ্বিতীয় সংখ্যামালা লিখতে পারো। দ্বিতীয় সংখ্যামালা কি বলছে 30/4√3 মাইনাস দেখো √18। ওকে, √18 লিখে দাও, তাহলে 4√3 মাইনাস √18, তাহলে এখানে 4 ইনটু √3 প্লাস √18, যেহেতু আমি হরের করণ নিরসন করছি তাহলে এটা হবে 4√3 প্লাস √18 লিখতে পারি। ওকে, চলো সমান দেখো 30 ইনটু 4√3 প্লাস √18 বাই দেখো এটা a মাইনাস b a প্লাস b, তাহলে 4√3 তার স্কয়ার মাইনাস b স্কয়ার মানে √18 স্কয়ার। ওকে, তাহলে 30 ইনটু 4√3 প্লাস √18 বাই 4√3 তার বর্গ কত হয় দেখো, 4 এর বর্গ হয় 16 আর √3 এর বর্গ হয় শুধু 3, তাহলে 3 16 48 মাইনাস √18 এর বর্গ হয় শুধু 18, তাহলে এখানে রয়েছে 30 ইনটু 4√3 প্লাস √18 বাই 48 থেকে 18 যদি বিয়োগ করা হয় তাহলে হয় 30, ওভারঅল 30 কেটে যায়, আমার থাকছে 4√3 প্লাস √18। থার্ড সংখ্যামালা কি রয়েছে দেখো √18 বাই
3 মাইনাস রুট 12 রুট ওভার 18 কে 9 গুণিত 2 আকারে লিখতে পারি 9 গুণিত 2 বাই 3 মাইনাস রুট 12 এটাকে যদি হরের করণে নিরসন করতে হয় তাহলে কি করতে পারি 3 প্লাস রুট 12 লিখতে পারি হ্যাঁ স্যার লিখতে পারেন 3 প্লাস রুট 12 উপরেও 3 প্লাস রুট 12 এবারে দেখো 9 এর বর্গমূল কত 9 এর বর্গমূল হচ্ছে 3 তাহলে এখানে 3 ইনটু রুট 2 লিখতে পারি ইনটু 3 প্লাস রুট 12 লিখতে পারি রুট 12 বাই দেখো a প্লাস b ইনটু a মাইনাস b কত হয় 3 এর স্কয়ার মাইনাস রুট 12 তার স্কয়ার দেখো 3 রুট 2 ইনটু 3 প্লাস রুট 12 বাই বলতো 3 তিরিক্ষা 9 9 এর থেকে 12 যদি বিয়োগ করা হয় তাহলে কত হয় মাইনাস 3 থাকে তাহলে এইটাই কেটে যায় 3 এ 3 এ ওভারঅল আমার বেঁচে থেকে সেই মাইনাসটা তাহলে মাইনাস রুট 2 ইনটু 3 প্লাস রুট 12 ওকে এটা হচ্ছে আমার ওভারঅল ফল তাহলে ফার্স্ট সংখ্যামালা হচ্ছে 4 রুট 3 প্লাস 2 রুট 6 সেকেন্ড সংখ্যামালা হচ্ছে আমার 4 রুট 3 প্লাস রুট 18 থার্ড সংখ্যামালা হচ্ছে মাইনাস অফ রুট 2 ইনটু রুট 3 প্লাস রুট 12 ওকে এবারে দেখো মূল সংখ্যামালায় এসো প্রথমটার জায়গায় আমি এটা লিখতে পারি তাহলে প্রথম মূল সংখ্যামালার জায়গায় লেখো 4 রুট 3 বাই 2 রুট 2 এর জায়গায় লিখতে পারি আমি 4 রুট 3 4 ইনটু রুট 3 প্লাস 2 ইনটু রুট 6 এটা সরল আকারে করে নেওয়া হলো ওকে তারপর আছে মাইনাস এটা বন্ধনী দাও মাইনাস দ্বিতীয় সংখ্যামালা কি আছে 4 রুট 3 প্লাস রুট 18 4 রুট 3 প্লাস রুট 18 এর জায়গায় আমরা লিখতে পারি রুট ওভার 9 ইনটু 2 লিখতে পারি তারপরে আছে দেখো মাইনাস আছে তারপরে আবার মাইনাস আছে তাহলে মাইনাস অফ এখানে মাইনাস আছে মাইনাস অফ মাইনাস এই তিনটে এখানে গুণ করে দাও তাহলে 3 রুট 2 তাহলে মাইনাস অফ মাইনাস 3 রুট 2 এখানে প্লাস রয়েছে দেখো প্লাস মাইনাস কি হয় মাইনাস হয়ে যায় তাহলে 3 রুট 2 আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় মাইনাস তাহলে রুট 2 ইনটু রুট 12 কত হয় রুট 24 তাহলে রুট 24 টাকে এইভাবে লিখতে পারি আমরা এই 12 দুগুণে 24 বা 4 ছক 24 লিখতে পারি 4 ছক 24 ওকে তাহলে দেখো 4 রুট 3 এবার ক্যালকুলেশন করো 4 রুট 3 মাইনাস প্লাস 2 রুট 6 মাইনাস 4 রুট 3 প্লাস এ মাইনাস কি হয় মাইনাস 9 এর বর্গমূল কত 3 তাহলে 3 ইনটু রুট 2 তারপর আবার মাইনাস এ মাইনাস কি হয় প্লাস 3 রুট 2 আবার কি হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে 4 এর বর্গমূল কত 2 তাহলে 2 ইনটু রুট 6 ওকে দেখো এখানে আছে প্লাস 4 রুট 3 মাইনাস 4 রুট 3 কেটে গেল মাইনাস 3 রুট 2 প্লাস 3 রুট 2 কেটে যায় তাহলে এখানে দুটো রুট 6 আর এখানে দুটো রুট 6 দুটো রুট 6 যদি যোগ করা হয় তাহলে কি হয় 4 রুট 6 তাহলে ওভারঅল আমার রেজাল্ট আসছে বা সরলতম মান বলতে গেলে 4 রুট 6 এত বড় অঙ্কটার মান আসছে এই ধরনের অঙ্ক 3 নম্বরে এসে থাকে চলো লিখে নাও দেখো এরপর আসছে 5 এর অঙ্কটাতে হ্যাঁ 5 এর অঙ্ক দেওয়া রয়েছে দেখো x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর সরল ফল 14 হলে x এর মান কত দেখো এই ধরনের অঙ্ক দেখবে যে কমন একই ধরনের জিনিস কি কি আছে দেখো এখানেও রুট ওভার x স্কয়ার মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এখানেও রয়েছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এখানেও রয়েছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 একই রয়েছে তো তাহলে আমরা এখানে ধরে নিতে পারি বা ধরে নিতে পারি কি রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 সমান a ধরে নিতে পারি বা এটা লিখতে পারি আমরা যদি উভয়কে বর্গ করা হয় তাহলে a স্কয়ার সমান লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 এবারে মেন সমীকরণে আমরা আসি দেখো x প্লাস
যেহেতু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 কে আমরা এ ধরেছি, তাহলে এক্স প্লাস এ বাই এখানে লিখতে পারি এক্স মাইনাস এ। আবার দেখো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এ, তাহলে এ বাই এক্স প্লাস এ। ওকে, সিম্পল জিনিস করো, প্রথমে এদের লসাগু নির্ণয় করো, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। ওকে, তাহলে দেখো অলরেডি আমার x প্লাস a আছে, তাহলে x প্লাস a এখানে আছে x মাইনাস a, যদি x মাইনাস a দ্বারা x মাইনাস a কে ভাগ করা হয় তাহলে আমার x প্লাস a বেঁচে থাকছে, তাহলে অলরেডি তো আমার x প্লাস a রয়েছে, তাহলে x প্লাস a এর সাথে x প্লাস a যদি আবার গুণ করা হয় তাহলে কি হয়, একই ধরনের সংখ্যা স্কয়ার হয়ে যায়। প্লাস এখানে দেখো x প্লাস a দ্বারা x প্লাস a কে যদি ভাগ করা হয় তাহলে আমার বেঁচে থাকছে x মাইনাস a, আর উপরে রয়েছে x মাইনাস a, তাহলে x মাইনাস a তার স্কয়ার লিখতে পারি। তো দেখো a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান কি হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2 ইনটু x স্কয়ার প্লাস স্কয়ার লিখতে পারি, এটা সূত্র আছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয় এখানে x স্কয়ার মাইনাস স্কয়ার হয়। দেখো এবার 2 ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে 2 ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার এর জায়গায় কত লিখতে পারি আমরা x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 লিখতে পারি a স্কয়ার এর জায়গায়, বাই নিচে রয়েছে x স্কয়ার মাইনাস a স্কয়ার এর জায়গায় কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 লিখতে পারি। ওকে, দেখো 2 ইনটু x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কত হয় 2x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস x স্কয়ার, মাইনাস মাইনাস কি হয় প্লাস, তাহলে এই x স্কয়ার এই x স্কয়ার কেটে যায়, তাহলে অলরেডি আমার 2 দুগুণে কত হয় 4, তাহলে 4x স্কয়ার মাইনাস কত হবে 2, 4x স্কয়ার মাইনাস 2, এর মান দেওয়া রয়েছে 14, তাহলে এর মান দেওয়া রয়েছে 14। ওকে, বা লিখতে পারি তাহলে 4x স্কয়ার সমান 14 মাইনাস 2টা ওই পাশে গেলে কি হয় 2, তাহলে 14 প্লাস 2 সমান হচ্ছে আমার 16, তাহলে 4, তাহলে দেখো 4x স্কয়ার 4x স্কয়ার সমান কত হচ্ছে 16, 4x স্কয়ার যদি 16 হয় তাহলে কি হয় 4 এ 4 কেটে 4 4 এ 16 হয়, তাহলে x স্কয়ার সমান হচ্ছে 4, বা x সমান লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 4, আর x সমান কি হয় প্লাস মাইনাস 2, অতএব নির্ণেয় x এর মান হচ্ছে প্লাস 2 অথবা মাইনাস 2। বুঝতে পেরেছো? লিখে নাও। সরলকে বলা হয়েছে a সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 আর b সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হলে 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার এর মান নির্ণয় করো। দেখো এই ধরনের মান নির্ণয় করার আগে জানতে হবে যে আমাদের প্রথমত এটা আমার কি সূত্রে রয়েছে, যদি সূত্রে না থাকে তাহলে সূত্রে আনতে হবে। এটাকে দেখো a প্লাস b তার হোল স্কয়ার সূত্র আনা যাবে, আবার a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র আনা যাবে। প্রথমত তো a প্লাস b a মাইনাস b এর সূত্রটা আনো আগে। এইখান থেকে দেখো লিখতে পারি আমরা আগে a প্লাস b আর a মাইনাস b এর আকারে নিয়ে আসো, তারপর দেখো 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, দেখো এখানেও 3 আছে এখানে 5 আছে, তাহলে 5টা কি 3 এর গুণিতক বটে? নিশ্চয়ই নাই, 3 এর গুণিতক 6, তাহলে এখানে আমরা 6 লিখতে পারি। তাহলে 3টা যদি কমনলি বা 3 স্কয়ার প্লাস 3 এর গুণিতকের আনছি, তাহলে 6ab প্লাস 3b স্কয়ার। ওকে, তাহলে দেখো 6টা ab চলে আসছে, এখানে রয়েছে 5টা ab, তাহলে একটা ab বিয়োগ করে দাও। একেও 3 এর গুণিতকে আবার প্লাস আকারে আমি আনছি, কারণ a মাইনাস b এর আকারে আনলে কঠিন হয়ে যাবে অঙ্কটা, তাই a প্লাস b এর আকারে একটা সূত্রের মাধ্যমেই ফেলার চেষ্টা করছি। দেখো তাহলে 3 স্কয়ার প্লাস 6ab প্লাস 3b স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে 6টা প্লাস 6টা ab, এখানে মাইনাস 5টা ab, তাহলে কত থেকে 6 বিয়োগ করলে মাইনাস, দেখো 11 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে হয়
5, এটা +5 হয়তো, কিন্তু এখানে যদি 11 আগে আমরা মাইনাস দিই আর 6 এর আগে যদি প্লাস দিই তাহলে 11 থেকে 6 গেলে হয় -5। তাহলে এই রূপে আকারে আমরা লিখতে পারি। তাহলে দেখো 6টা ab এর জায়গায় আমরা 6টা ab লিখেছি, তাহলে এখানে যদি -11 ab বিয়োগ করি তবে আমার এই -5 ab আকারে এসে যায়। তাহলে দেখো 3 স্কয়ারে এবার 3 কমন লাও, 3 কমন যদি নেওয়া হয় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়তো মাইনাস ab বাই 3 কমন লাও স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 11ab লিখতে পারি। বুঝে নাও, বুঝা গেল। এবারে দেখো আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab বাই 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 11ab। ওকে, তাহলে দেখো a প্লাস b ab আকারে আছে। তাহলে দেখো এখান থেকে আমরা a প্লাস b এর মান যদি নির্ণয় করি তাহলে কি হবে বলতো, a প্লাস b সমান হবে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এই দুটার যদি লসাগু করো তাহলে লসাগু হচ্ছে আমার কত, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 লসাগু। তাহলে উপরে অলরেডি দেখো √5 প্লাস 1 তো রয়েছে, আর আবার এই √5 প্লাস √5 মাইনাস 1 √5 মাইনাস 1 কেটে যাবে, তাহলে √5 প্লাস 1 থাকবে, তাহলে স্কয়ার দুটো √5 প্লাস 1 এর গুণ করলে কি হয়, √5 প্লাস 1 তার স্কয়ার হয়। আবার দেখো √5 মাইনাস 1 সরি √5 প্লাস 1 √5 প্লাস 1 এটা হরে হরে কেটে যায়, বাকি থাকছে আমার √5 মাইনাস 1, উপরে রয়েছে √5 মাইনাস 1, তাহলে √5 মাইনাস 1 তার হোল স্কয়ার। আমরা তো এর আগে করালাম a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার সমান কি হয় 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার বাই a প্লাস b ইনটু a মাইনাস b সমান √5 তার স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে 2 ইনটু √5 এর স্কয়ার মানে কত হয় 5 প্লাস 1 এর স্কয়ার 1 বাই 5 এর 5 মাইনাস 1, তাহলে 2 ইনটু 6 বাই 4, 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে হচ্ছে আমার a প্লাস b এর মান 3। আচ্ছা বলো তো a b এর মান কত হতে পারে, a b এর মান কত হবে, দেখো √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, b এর মান হচ্ছে √5 মাইনাস 1 এর √5 প্লাস 1। দেখো √5 প্লাস 1 √5 প্লাস 1 কেটে যায়, √5 মাইনাস 1 √5 মাইনাস 1 ও কেটে যায়, তাহলে ওভারঅল রেজাল্ট আমার 1। তাহলে a b এর মান হচ্ছে 1 আর a প্লাস b এর মান হচ্ছে 3। তাহলে দেখো 3, তাহলে 3 ইনটু 3 এর স্কয়ার মাইনাস a b এর মান 1 বাই 3 ইনটু 3 এর স্কয়ার a b এর মান হচ্ছে 11 ইনটু 1। ওকে, তাহলে 3 ইনটু 3 এর স্কয়ার তাহলে কত হয় 3 3 9 3 9 27, 27 থেকে 1 বিয়োগ করো, আর এখানেও 27 থেকে 11 বিয়োগ করো। 27 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে হয় 26, আর 27 থেকে 11 যদি বিয়োগ করা হয় তাহলে হয় 16। 13 দুগুণে 26 8 দুগুণে 16 সমান 13/8। 8 দিয়ে যদি 13 কে ভাগ করা হয় তাহলে দেখো নিচে 8 এসে 8 কে 8 1 পূর্ণ 5 এর 8, এটাই উত্তরে রয়েছে 1 পূর্ণ 5 এর 8। দেখো অঙ্কটা ভালো করে কষে নাও, তারপর করছি। দেখো তারপর অঙ্ক 9 অঙ্কটা বলা হয়েছে √7 প্লাস 1 আর √5 প্লাস √3 কোনটি বড় বলেছে। দেখো তাহলে কোনটা বড়, দেখো √7 প্লাস 1 আর একটা √5 প্লাস √3, √7 প্লাস 1 আর একটা √5 প্লাস √3। দেখো না 7 আর 1 এ যদি 8 হয়, 5 আর 3 এও 8 হয় হয়তো, তাহলে যদি আমরা √7 কে যদি a ধরি, এই √7 কে a আর এই √1 কে যদি b ধরি,
যদি এ এবং বি দুটাই, এখানে কে রয়েছে দেখো √7 আর এই 1টাকে √1 আকারে যদি লিখি আমরা, তাহলে √7 কে যদি এ ধরি, √1 কে যদি বি ধরি, এখানে আমরা অবভিয়াসলি লিখতে পারি এ গ্রেটার দেন বি। এটা হচ্ছে 7, বিটা হচ্ছে 1, তাহলে 7 নিশ্চয়ই একের থেকে 7 বড়, তাহলে এ গ্রেটার দেন যদি বি হয়, তাহলে এ স্কয়ার গ্রেটার দেনও বি হতেই পারে, অর্থাৎ 7 এর স্কয়ার গ্রেটার দেন 1 এর স্কয়ার, 7 এর স্কয়ার 49 গ্রেটার দেন 1, তাহলে একটা একের থেকে 49 নিশ্চয়ই বড় কিনা, নিশ্চয়ই বড়। তো এই সূত্রটা এখান থেকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে √7 কে যদি আমরা এ ধরি, √7 সমান এ এবং √1 সমান যদি বি ধরি, অর্থাৎ 1 কে আমরা √1 আকারে তো লিখতে পারি, √1 কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো তো বলো, তাহলে √7 প্লাস 1 তার স্কয়ার সমান কি হবে বলো তো, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তাহলে √a স্কয়ার মানে কত 7 প্লাস বি স্কয়ার মানে কত 1 প্লাস 2ab, 2 ইনটু √7 ইনটু √1। ওকে, তাহলে 7 আর কি কত হয় 8 প্লাস 2 √7 ইনটু 1, ওই 2 √7 হবে, তাহলে 8 প্লাস 2 √7। ওকে, একটা হিসেবে। আর যদি এই √5 কে যদি আমরা এ ধরি, √5 কে যদি আমরা এ ধরি আর √3 কে যদি আমরা বি ধরি, তাহলে √5 প্লাস √3 তার স্কয়ার কত হচ্ছে দেখো তো, √5 প্লাস √3 তার স্কয়ার সমান কি হবে, a স্কয়ার মানে 5, বি স্কয়ার মানে 3, রুট গিলা উঠে যায়, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, 2 এ মানে হচ্ছে √5, বি হচ্ছে √3। ওকে, তাহলে 5 আর 3 কত হয় 8 প্লাস দেখো 2 ইনটু 3 5 এ 15, √15। দেখো কোনটা বড় এবারে, দেখো এখানে রয়েছে 8, এখানেও রয়েছে 8, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, আছে তো দুটাতেই। এবার দেখো এখানে রয়েছে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে বলো তো √7 বড় কি √15 বড়? অবভিয়াসলি √15টাই বড় √7 এর থেকে। তাহলে √15 যদি বড় হয়, তাহলে অবভিয়াসলি আমার এই সংখ্যাটাই বড়, অতএব আমরা লিখতে পারি √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস 1 লিখতে পারি। বুঝতে পেরেছ? চলো, এই 9 এর অঙ্কটা যেমন, ঠিক 11 2 এর অঙ্কটাও একই ধরনের। 11 2 এর অঙ্কটা তোমরা করে কমেন্ট বক্সে আমাকে বলো কোনটি বড়। ওকে, আর 9 এর যে 1 এর অঙ্কটা রয়েছে, 9 এর 1 এর অঙ্কটাও একই রয়েছে। 3 প্লাস 2 √2 হলে x প্লাস 1/x এর মান কত? যদি x এর মান যদি √3 হয়, 1/x হবে 1/√3। ওকে, তাহলে x এর মান যত হবে 1/x এর মান ঠিক তার অনন্যটা হবে। তাহলে x এর মান দেওয়া রয়েছে 3 প্লাস 2 √2, অতএব 1/x এর মান কত হবে 3 মাইনাস 2 √2। এটা হরের করণ নিরসন করলে তোমাদের ওই মানটা এসে যাবে। এখন বলেছি তাহলে x প্লাস 1/x এর মান কত, ওটা নির্ণয় করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো 5 এর অঙ্কটা করছি আমি। 5 এটা দেখো 1/√2 প্লাস 1, সবগুলোর নিচে হরে কেবল করণী রয়েছে, তাহলে হরের করণ নিরসন করে দাও। তাহলে 1/, এটাকে লিখতে পারি √2 প্লাস 1 কে √2 প্লাস 1 ইনটু √2 মাইনাস 1, উপরে √2 মাইনাস 1 লিখতে পারি। এটা দেখো √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2 বা এটা √3 প্লাস √2 আছে, তো ইয়ার করণ নিরসন করো √3 মাইনাস √2। ওকে, প্লাস দেখো এখানে √4 প্লাস √3 আছে, ইয়ার করণ নিরসন করো √4 মাইনাস √3 হবে। তাহলে নিচে যদি মাইনাস √4, নিচে যদি √4 মাইনাস √3 হয়, উপরেও √4 মাইনাস √3 হয়। ওকে, তাহলে দেখো √2 মাইনাস 1 বা এখানে a প্লাস b ইনটু a মাইনাস b কত হবে বলো তো, ওই √2 তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার প্লাস এটা কত হবে √3 মাইনাস √2, এটা √3 তার স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার প্লাস এটা √4 মাইনাস √3, এটা হবে কত √4 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার। দেখো √2 এর স্কয়ার 2 হয়, আর এর স্কয়ার 1, 2 থেকে 1 গেলে একই হয়, তাহলে √2 মাইনাস 1 প্লাস নিচে 1 হবে, আর √3 মাইনাস √2 এগুলা দেখবে সবগুলাই কিন্তু একই হবে। √3 মাইনাস √2 প্লাস এটা √4টাকে কি লিখতে পারি 4 এর বর্গমূল 2, তাহলে 2 মাইনাস √3 লিখতে পারি, সবগুলা 1। তাহলে দেখো এখানে প্লাস √2 মাইনাস √2 কেটে যেতে পারে, কাটতে পারে, এখানে প্লাস √3 মাইনাস √3 কেটে যেতে পারে। আচ্ছা, 2 এর থেকে 1 যদি বিয়োগ করা হয় কত হয় 1, তাহলে ওভারঅল রেজাল্ট হচ্ছে আমার 1। বুঝতে পেরেছো? দেখো দ্বিঘাত করণী তোমাদের সকল সাজেশন দিলাম এবং যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের সমস্ত সমাধানেও দিলাম।
যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিও দেওয়ার জন্য বা নেক্সট সাজেশন নেওয়ার জন্য তোমরা সবাই প্রস্তুত থাকো। চলো, বাই বাই, টেক কেয়ার।